নমস্কার বন্ধুরা, নবনীতা মোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাশরুমের রেসিপি। প্রথমে আমি একটা কড়াইতে 3 স্পুন মতো তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দেবো কেটে রাখা মাশরুমগুলোকে আমি স্লাইস করে কেটেছি, তাহলে খেতেও সুন্দর লাগে আর একদম গলেও যায় না। এর উপরে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এইটাকে ওই তেলের মধ্যে হাই ফ্লেমেই নাড়াতে নাড়াতে একদম জল ছেড়ে দেবে আর ওটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। দেখো কত সুন্দর জল ছেড়ে দিয়েছে, কারণ মাশরুমের মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে। ওই জন্য মাশরুম ভাজা যখন স্টার্ট করা হয় তখন তারপরে 1-2 মিনিট পরেই মাশরুম অনেকটা জল ছেড়ে দেয়। দেখো জলটাকে আমি পুরোটা টানিয়ে দিয়েছি, জলটাকে একদম ফেলবে না, পুরোটা টানিয়ে দেবে। এইবার ওই কড়াইতেই আমি 2 স্পুন মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এইবারে তাতে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এইবারে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা করে দেবো। পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো নুন। টমেটোর উপরে নুন দেওয়ার কারণ হলো টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে কষতে থাকবো। দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতো আদা বাটা, 1 টেবিল স্পুন মতো জিরে বাটা দিয়েও এটাও একসঙ্গে কষতে থাকবো। এইবারে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, কারণ মাশরুমটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এটাও দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। এইবার মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবারে আমি হাতে ক্রাশ করে 1 মুঠ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালারটা এসছে। এইবারে আমি দিয়ে দিলাম মাশরুম আর ডুমো করে আলুটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। সেই আলু আর মাশরুমটাকে একসঙ্গে মিলিয়ে কষতে থাকবো, ভালো করে কষে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে। এইবার আমি গরম জল এতে অ্যাড করে দিচ্ছি। রান্নায় গরম জল অ্যাড করলে রান্নার টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখো আমি এখানে বেশি জল দিলাম না, আমি এখানে 3 থেকে 4 কাপ মতো জল দিয়েছি, কারণ জলটা কম দিলে মাশরুমটা সেদ্ধ হওয়া আর আলুটাও সেদ্ধ হয়ে রয়েছে অলমোস্ট, ওই জন্য আমি কম জল ব্যবহার করলাম। জলটাও ফুটে এসছে, এইবারে ভালো করে ফুটতে দেবো। জলটাও একটু কমে আসলে এই মাশরুমটা রেডি হয়ে যাবে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমার এতটা ঝোলের দরকার নেই, তাই আমি ঝোলটা টানিয়ে দিচ্ছি। যারা মাশরুম এখনো পর্যন্ত ট্রাই করোনি, আমার কথা শুনে মাশরুমটা একবার ট্রাই করে দেখো। মাশরুমের উপরে প্রেমে পড়ে যাবে, মাছ মাংস সব ভুলে যাবে, কারণ মাশরুমের নিজস্ব দারুণ টেস্ট হয়। দেখো মাশরুমটা অলমোস্ট হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। এইবার আমি ওপর থেকে 1 টেবিল স্পুন মতো গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাতে ক্রাশ করে 1 মুঠের থেকে একটু কম কাসুরি মেথি। এইবার দিয়ে দেবো তেল ফোড়ন। তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে একটু সময় ভাজা ভাজা করে নিয়েছি, সেটাকেই আমি দিয়ে দিলাম। দেখো এইবারে একটু ফুটতে দেবো। ফুটে এসছে, এইবারে 1 স্পুন মতো ঘি দিয়ে দেবো।
ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। দেখো আমার রেসিপিটাও হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানান, আশা করি ভালোই লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।